আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলছে অবস্থান কর্মসূচি। সেখানে তৈরি হচ্ছে জুলাই মঞ্চ, যেখান থেকে আসবে পরবর্তী ঘোষণা। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন এনসিপির নেতারা। বাদ-জুমা ফোয়ারার সামনে ফ্যাসিবাদ বিরোধী সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ইনকিলাব মঞ্চ, সাধারণ ছাত্র জনতা সহ অনেকেই। যুক্ত হয়েছে জুলাই আন্দোলনে আহতরা। বৃহস্পতিবার রাত 10টায় জাতীয় নাগরিক পার্টির অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর পোস্টের পর রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে যমুনার সামনে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ ছাত্র জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। ছাত্র জনতার দাবি আর কোনো কালক্ষেপণ নয়, অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। বাংলাদেশের ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো ঠিক করবে আওয়ামী লীগের কি পরিণতি হবে, এবং সেটা 5 আগস্ট আমরা একটা রায় অলরেডি দিয়ে দিয়েছি যে আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে পতিত। এখন সেই রায়েরই প্রতিফলন আমরা সরকারের কর্মকাণ্ডে দেখতে চাই। আমরা আমাদের জায়গা থেকে বিপ্লবী সরকার গঠন করব। আমরা তখন আর কারো কাছে যাইতে হবে না। আমরা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করব। আমরা তো মরেই গেছি, আমরা আবারও মরে যাব দরকার লাগে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে, যতক্ষণ পর্যন্ত জুলাই হত্যাযজ্ঞের বিচার না হবে, এই আন্দোলন চলতেই থাকবে। এ সময় দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা না হলে এক দফা ঘোষণা করার কথাও বলেন তারা। আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া আমরা এখান থেকে সরছি না। আমরা জুলাই বিপ্লব মঞ্চের মধ্য দিয়ে আমরা আমাদের জুলাই বিপ্লব পূর্ণতা দিব ইনশাল্লাহ, এবং এই জুলাই বিপ্লব পূর্ণতা আগামীর ইতিহাসে 100 বছরের ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে ইনশাল্লাহ। এদিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।